ফেসবুকে একটা সুজির হালুয়ার রেসিপি দেখে আমারও খুব খেতে মন চাইল। তো ভাবলাম বাসায় যেহেতু সুজিও আছে, বাবুকে রান্না করে খাওয়াই, বানিয়েই ফেলি। তো ওখানে থেকে আমি আবার রেসিপিটা একটু ডিফারেন্ট করেছি। আমি আবার এটাতে খুব বেশি করে বাদাম দিয়েছি। ভাই যে কোনো রেসিপিতে আমার বাদামটা খুবই পছন্দ। তো যাই হোক, রেসিপিতে চলে আসি। এবার হচ্ছে ছোট্ট একটা প্যানের মধ্যে ঘি দিয়ে তাতে আমি প্রথমে কাজু বাদাম, এরপর কাঠবাদাম দিয়ে ভালোভাবে বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ব্রাউন ব্রাউন কালার হয়ে আসলে আমি বাদামগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। এরপর এই সেম পাত্রেই এই যে ঘি রয়েছে, এর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে আমি হচ্ছে সুজিটাকে ভালোভাবে ভেজে নেব। হ্যাঁ, সুজিটা অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে নিচ থেকে আবার পুড়ে উঠতে পারে, এজন্য নাড়াতে থাকতে হবে। সুজিটা ব্রাউন ব্রাউন হয়ে আসলে ঠিক তখন আমি নামিয়ে নেব সুজিটাকে ঠান্ডা করার জন্য। কারণ গরম সুজি যদি দিয়ে দেই পানির মধ্যে তাহলে দলা পেকে যাবে। তো আমি এবার পাত্রে আমি যতটুকু মিষ্টি খাবো ওই অনুযায়ী একটু চিনি এবং এর মধ্যে একটু পানি আর গুঁড়া দুধ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এটা গরম হয়ে ওঠার আগে ঠান্ডা করা সুজিটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলার জালটা জ্বালিয়ে আমি জাল করতে থাকবো। তো আমি এখানে বেশ ভালো পরিমাণে গুঁড়া দুধ ইউজ করেছি। তো সুজিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে বাদামটাও দিয়ে দেব। সব কিছু একসাথে দিয়ে এবার আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, নাহলে দেখা যাবে যে নিচ থেকে লেগে গেছে। তো এটা নাড়তে নাড়তে যখন দেখবো এটা একদম ঘন হয়ে গেছে, একদম দলা পেকে গেছে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, আমার সুজির হালুয়াটা তৈরি। ঠিক ওই পর্যায়ে নামানোর আগে আগে আমি আরেকটু ঘি দিয়ে নেব, যেন ঘিয়ের স্মেলটা একদম তাজা তাজা, খুব টাটকা ঘিয়ের স্মেলটা পাওয়া যায়। এরপর আমি একটা পাত্রে ছড়িয়ে এটাকে সুন্দরভাবে কেটে পিস পিস করে কেটে নেব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার একটা সুজির হালুয়া। আমার কাছে বেশ ভালোই লেগেছে রেসিপিটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।